হাজার হাজার ওসমান শহীদ হচ্ছে বাংলাদেশে, ফাঁসির মঞ্চে ঝুলে যাচ্ছে, এরপরেও বিরিয়ানি খাও, এরপরেও তোমার চেহারায় হাসি দেখি, খিলখিল করে হাসো। এই নির্লজ্জ! যতদিন এদের রক্তের বদলা গ্রহণ না করব ততদিন পর্যন্ত বিপ্লবীদের জন্য শান্তির বিশ্রাম হারাম, হারাম, হারাম। যেখানে তুমি যাও, কারাগারে বন্দি করো, দেশান্তরিত করো, পৃথিবীর যে স্থানে আমাদেরকে পাঠাবি সেই স্থান থেকে বিপ্লব শুরু করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই রুহামা শুধু আমাদের ভাই নয়, খোদার দ্বীনের জন্য আজ হাজার হাজার বিপ্লবীরা কারাগারে, হাজার হাজার বিপ্লবীদের জীবন প্রতিনিয়ত পৃথিবীর মাটিকে রক্তে রঞ্জিত করছে। এক উসমানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত কি? উহার থেকে রুহামা বুঝে নাও। মক্কা থেকে সব কিছু ছেড়ে দিয়ে এসেছেন, কিছু নাই তাদের। রাসূলুল্লাহ বললেন, ও মদিনার আনসাররা, তোমরা এক একজন করে তোমাদের ভাইদের ভাই হিসেবে গ্রহণ করো। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ঘরের গায়ে দুই ভাগ করে দিল, এক ভাগ ভাই থাকবে। জমিন ছিল দুই টুকরা, এক টুকরা বলছে তুমি নাও। এটা কোনো নিজের ভাই নয়, দ্বীনের ভাই। স্ত্রী একাধিক যাদের ছিল, তারা স্ত্রীদের সাথে আলোচনা করে এক ভাইকে বলল যে আমার দুই স্ত্রীর ভিতরে আমি একজনের তালাক দিলাম তোমার জন্য। পৃথিবীর ইতিহাস নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন তারা নিজেদের প্রয়োজনের চাইতে তাদের ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছে। ইয়ারমুকের যুদ্ধ, পানি বলে চিৎকার করলেন মুজাহিদ আকরামা বিন আবু জাহিল, তিনিও ছিলেন এর ভিতরে, এই 4 জনের ভিতরে। আর একজনে ডাকলো পানি, সাকি একজনই পানি পান করাবার লোক ছিল। ভাই বললেন যে পরবর্তী মুজাহিদের কাছে নিয়ে যাও, সে আমার চাইতে পিপাসার্ত। এই মানুষগুলো তো ওই মানুষ যারা আমার আগে কেন তোর উঠে পানি পান করলো, এই জন্য 40 বছর যুদ্ধ করেছিল। তারা আজ বলছে আমি পানি পান করব না, আমার ভাইকে আগে পানি দাও। আরেকজনে ডাক দিল পানি বলে, সে বলল তার কাছে নিয়ে যাও। চতুর্থ ব্যক্তি পর্যন্ত যাওয়ার পরে বলল প্রথম ব্যক্তির কাছে নেওয়া নেই কেন? প্রথম ব্যক্তি শহীদ হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছে, তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছে, পানি পান করার আর কেউ ছিল না। রোহামা বাইনাহুম, ও পৃথিবীর মানুষেরা, এই রোহামা পৃথিবীর মানব ইতিহাসে কে দেখাতে পেরেছে? ওই মানুষগুলো যারা একে অপরের রক্ত শোষণ করত, যারা বছরের পর বছর শুধুমাত্র আমার উটের আগে তোর উট কেন পানি পান করলে এই জন্য যুদ্ধ করে, সে মানুষগুলোর ভিতরে এই বিপ্লব মোহাম্মদ কি করে ঘটালো? সেটাই হলো যে আলোচনার বিষয়। সে মোহাম্মদ পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর করুণা। সে আদর্শ পৃথিবীর মানব জাতিকে গ্রহণ করতে হবে। সুতরাং উসমানের জন্য হযরতে ওমর, আবু বকর সহ 1400 সাহাবী নারীরা পর্যন্ত রাসূলুল্লাহর হাতে যুদ্ধের বায়াত করলেন, রওনা হয়ে যাবেন কাবার দিকে। সেই মুহূর্তে উসমানকে তারা ছেড়ে দিল। উসমান এসে গেলেন, হুজুর বললেন উসমান তুমি জীবিত? কয় যে ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবিত। কয় তোমার মৃত্যুর সংবাদ আসছে, আমরা তো ইহরাম খুলে ফেলছি। কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার হাতে বায়াতের ভিতরে অংশ নেন। হযরত উসমান নিজের রক্তের বদলার জন্য নিজে হুজুরের হাতে হাত দিলেন। আল্লাহ তাআলা এদের উপর রাজি হয়ে আয়াত নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। ও মুসলমানেরা, ভাইয়ের জন্য জীবন দিতে তারা শুধু হাত পাতলো, এক ভাইকে কেন খুন করলি? এই অন্যায় খুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, যুদ্ধ করব, আল্লাহর কাবায় যুদ্ধ করব। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে আয়াত নাযিল করলেন, আমি তাদের উপর রাজি হয়ে গেছি, যুদ্ধ করেই নেই। কোন তাহাজ্জুদের ভিতরে হায়াত ব্যয় করো? তাহাজ্জুদের বিরোধিতা করছি না আমি। তুমি কি বুঝেছো? আল্লাহর দ্বীনের জন্য জিহাদ, খোদার দ্বীনের ভাইদের জন্য জীবন রক্ষা করার জন্য, তাদের মুক্তির জিহাদের জন্য জীবন দেয়াকে, তাদের জন্য যুদ্ধের বায়াত গ্রহণ করাকে আল্লাহ কিভাবে গ্রহণ করলেন?